পদ্মা সেতু চালু হবার পর ঢাকা বরিশাল মহাসড়কে যান চলাচল বেড়েছে কয়েক গুণ, কিন্তু বাড়েনি এখানকার রাস্তার প্রশস্ততা। যেটি বেড়েছে সেটি হচ্ছে এখন গোটা এই মহাসড়ক জুড়েই এমন খানাখন্দ তৈরি হয়েছে, প্রতিদিন ঘটছে অগণিত দুর্ঘটনা। আহত এবং নিহতের সংখ্যা যেন পাল্লা দিয়ে বাড়ছে ঢাকা বরিশালের এই মহাসড়কে। হেলে দুলে চলছে যানবাহন। ঢাকা কুয়াকাটা মহাসড়কের অর্ধশত স্পট রয়েছে যেখানে এমন খানাখন্দ। গাড়ি চালকরা বলছেন সড়কটি তাদের জন্য এখন মরণ ফাঁদ। রাস্তা প্রচুর গ্যাপ, গাড়ি প্রতিদিন অ্যাক্সিডেন্ট হইতাছে। কি রাস্তা তো উল্টে মুল্টে ফেলে যায়, গাড়ি চালান না, গাড়ি কাটমিট করে দৈনিক নষ্ট। ঢাকা বরিশাল মহাসড়ক 2 লেনের, সরকার 6 লেন করার ঘোষণা দিলেও কবে বাস্তবায়ন হবে সেই প্রশ্ন বরিশালবাসীর। একে তো সরু, তার উপরে ভাঙাচোরা, তাই দ্রুত 6 লেন করার দাবি তাদের। এত গাড়ির চাপ, এই এক লাইনের রাস্তা দিয়ে আসলে কভারেজ দেওয়া সম্ভব না। এখানে কয়েকবার অ্যাক্সিডেন্ট হয়েছে, এই গাড়িটা একটা হুন্ডা অ্যাক্সিডেন্ট হয়েছে, তারপরে এই গাড়িগুলো স্লো করিয়া যাইতে পারে না, ব্রেক ঠিক রাখা যায় না। আমাদের এখানে 6 লাইন এবং 4 লাইনটা না হইলে মানুষের দুর্ভোগের শেষ নাই। সড়ক ও জনপথ বিভাগ বলছে ফরিদপুরের ভাঙ্গা থেকে বরিশালের উজিরপুর পর্যন্ত মহাসড়কের জন্য জমি অধিগ্রহণ শেষ হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে পটুয়াখালীর লেবুখালী পর্যন্ত বাকিটা হবে আশা তাদের। 6 লেন রাস্তা করার নিরিখেই আমাদের ভূমি অধিগ্রহণ কাজ চলমান রয়েছে, যেখানে আমাদের বরিশাল সার্কেলে আমার আওতায় 4টি এলএকেসি, 2টি ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে এবং 2টি এলএকেসির কাজ চলমান রয়েছে এবং আগামী ডিসেম্বরের ভিতরে আমি ইনশাল্লাহ এটা চূড়ান্ত পর্যায়ে নিতে পারবো। এশীয় উন্নয়ন ব্যাংকের সহায়তায় 211 কিলোমিটার ঢাকা কুয়াকাটা জাতীয় মহাসড়কটি 6 লেনে উন্নীতকরণের লক্ষ্যে সম্ভাব্যতা সমীক্ষা হয়। 2018 সালে প্রায় 3,500 হেক্টর ভূমি অধিগ্রহণে 1,867 কোটি টাকা বরাদ্দ দেয়া হয়। 2021 সালের জুনের মধ্যে এই কাজটি শেষ হবার কথা থাকলেও হয়নি। পুরো প্রকল্পের সম্ভাব্য ব্যয় প্রায় 33,000 কোটি টাকা। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।